গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট উইথ বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে সকাল 7:40 আর 7:15 আমি ঘুম থেকে উঠে প্রথমেই ভাবলাম ঠাকুরের জল ছিল না, মানে ঠাকুরকে যে জল খেতে দিই সেই জল ফুরিয়ে গেছিলো। আর আমি যদি ঘরের সমস্ত কাজ করে জল আনতে যাই তাহলে 9:30টার সময় জল চলে যাবে। জল আনতে যাই বলতে আমার বাড়ির পাশেই টালার ট্যাঙ্কের কল আছে, সেখান থেকেই জলটা আনি, ঠিক আছে। তো সেই জন্য সেই জলটা ফুরিয়ে যাবে বলে আমি সকালবেলা স্নান করেই আগে চলে এসেছি ছাতে। আর ছাতে এসেই আমার সর্বপ্রথম কাজ, যেটা তোমাদের আগেও দেখিয়েছে অনেক আগে, তো আজকে ভাবলাম এটা দেখিয়ে দিই। আর এখন এই টাইমে কিন্তু ছাতে পা দেওয়া যাচ্ছে, কারণ রোদের তেজ অতটাও ওঠেনি। কিন্তু 10টা 10:30টার সময় যখন ছাতে পুজো করতে উঠি তখন পা দিয়ে রোদের মধ্যে দাঁড়াতেই পারি না। তো যাই হোক, এতগুলো গাছে জল দিয়ে দিলাম। আর এখন একটুখানি এই যে চতুর্দিকটা আমাদের ন্যাড়া ছাদ খোলা, প্রথম কিন্তু আমার ভীষণ মাথা ঘুরতো, মানে তাকাতে পারতাম না। কিন্তু এখন একটু অভ্যাস হয়ে গেছে। কিন্তু এটা নয় যে আমি একদম সাইডে গিয়ে কে বেল বাজাচ্ছে দেখি যদি, তাহলে আমার প্রচণ্ডই মাথা ঘুরে। তো সেই জন্য আমি সাইডে যাই না একদম, আর এই বেশি তাকাইও না। না তাকাতে এখন আগের চাইতে অনেকটাই কমেছে। মানে প্রথম তো উঠলেই চোখ চলে যেত, আর চোখ চললেই তখন মাথা ঘুরতো। তো যাই হোক, আমি এরকম গাছে আস্তে আস্তে গিয়ে তোমার জল দিয়ে দিচ্ছি। আর জল দেওয়ার পর প্রত্যেকটা গাছে এতটাই জল নিয়ে নিচ্ছে টেনে, এত রোদে রেতে, তো কি বলবো। তো যাই হোক, সমস্ত কিছু কাজ করে মানে ছাতে জল দিয়ে, ছাতে ঠাকুরঘর মোছামুছি করে, ঠাকুরের বাসন মেজে, আর আজকে যেহেতু বুধবার, কাল বৃহস্পতিবার, ঠাকুরের জামা কাপড়ও আমাকে কাচতে হবে। তো চলো, তোমাদের সঙ্গে তো সকাল থেকে রয়েছি, আর রাত অবধি যা যা করবো সবটাই দেখাবো। তো আজকে যেহেতু রান্নাবান্না করিনি, আর আগেই পুজো করতে চলে এসেছি, তাহলে যখন আমি রান্নাবান্না করব তখন কিন্তু আমাকে দ্বিতীয়বার আবার স্নান করতে হবে। তো এই যে ঠাকুর ঘরের সামনেটা একটু জল দিয়ে ধুয়ে নিই, আর ঠাকুরের ছাদটাও একটু ধুয়ে নিই। অনেক দিন বাদেই আজকে স্ট্যান্ড নিয়ে গিয়ে উঠলাম। স্ট্যান্ড নিয়ে আগে উঠলাম, উঠে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ভগবানের কৃপা স্ট্যান্ড আমার 2-3টা আছে, আর যেমনি থাকেও তেমনি ভেঙেও যায়। তো ওই জন্য মনটা মাঝে মাঝে ভেঙে গেলে তখন আর স্ট্যান্ড ফ্যান নিয়ে উঠি না। মানে যা একঘেয়েমি কী জিনিস দেখাবো, তাই জন্য তোমাদেরকে আর একঘেয়েমি জিনিস না দেখিয়ে যতটুকু পারি হাতে হাতে নিয়ে মোবাইল নিয়ে ঘুরি আর তোমাদের সঙ্গে ভিডিও করি। তো যাই হোক, এবার তোমার এই জায়গাটা ধোয়াধুয়ি করে নেবো। ধোয়াধুয়ি করার পর তারপরে ঠাকুরের বাসন মাজবো, ঠাকুরের বাসন ধোবো, ঠাকুর ঘর মুছবো, এই টুকটাক করে অনেক কাজ। এই কাজগুলো করতে করতে তারপরে তোমাদের সঙ্গে পরে আসছি। তো দেখো বন্ধুরা, ঠাকুরের সব জামা কাপড় আমি মেলে দিলাম। মেলে দিয়ে এই ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে এবার ঠাকুরের পুজো করব, খেতে দেবো। গাছে কয়েকটা ফুল হয়েছিল, জানি না এগুলো কী ফুল, সাদা সাদা ফুলগুলো ভালো লাগে। আজকে জগন্নাথের স্নানযাত্রা, তো এই জন্য জগন্নাথ দেবকেই সব ফুল কটা দিলাম, আর মা দুর্গাকে একটা ফুল দিলাম। আর ঠাকুরের বাসন থালা সব সাজিয়ে গুছিয়ে নিয়ে ঠাকুরকে সব খেতে দিয়ে সুন্দর করে ধূপবাতি জ্বালিয়ে পুজো করে তারপরে যাব নিচে ঠাকুরকে খেতে দিতে। কারণ নিচে ঠাকুরকে খেতেই দেবো, ধূপ দেখাবো না কেউ, যেহেতু আমি পার্লার কিচ্ছু মুছিনি। তা বাসির ঘরে তো নিশ্চয়ই ধূপ দেবো না, তো সেই কারণে নিচের ঘরে পুজোটা পরে করব, রান্না টান্না করে করব, ঘরদোর মোছামুছির পর করব। আর তখনও আমাকে কিন্তু স্নান করতে হবে। আর এই যে কালকে এলাচদানা নিয়ে এসেছিলাম 1 কেজি, আমি 1 কেজি এলাচদানা এনে রেখে দিই, আবার ফুরিয়ে যাওয়ার আগে আবার এনে রেখে দিই, এরকম করেই আমি এলাচদানা কিনে রেখে দিই। তো যাই হোক, কালকে 1 কেজি এলাচদানা নিয়ে এসে আজকে কৌটোর মধ্যে অর্ধেকেরও বেশি ঢেলে দিলাম, আর অর্ধেকটা রেখে দিলাম, পরে দেবো। আর কলে জল নিয়ে এসেছি, মা ওই যে ঠাকুরের জল ফুরিয়ে গেছিলো, খাবার জল, ঠাকুরের জলটা আনার জন্যই কিন্তু এত সকাল সকাল পুজোটা করলাম। পুজো করে রান্না করলে আমাকে দুবার চান করতে হয় ঠিকই, কিন্তু এটা ঠিক কথা যে পুজো করে রান্নাবান্না করলে না অনেকটা শান্তি হয়। যে এই পুজোর যে চিন্তাটা থাকে সেটা কিন্তু মানে একদমই থাকে না, যে পুজো টুজো করে আমাকে করতে হবে। কত ঘামছি দেখো, পিঠটা পুরো পিছনটা আমার ঘামে ভিজে গেছে, তোমরা খেয়াল করছো কি না জানি না। ঠাকুর ঘরে তো এখন পাখা চালাতে পারবো না। তো যাই হোক, ধূপবাতি দিয়ে আরতি করে দেখিয়ে তারপরে
আমি নিচে যাব রান্না বান্না করতে। আর রান্নার ঠাকুরকে তোমার নিচের ঠাকুরকে খেতে দেবো, কিন্তু পুজো করব পরে, তো ওখানে ধূপবাতি দেবো পরে। আর এই করতে করতে ঠাকুর প্রণাম করে চলে গেলাম। জপও করিনি, জপও পুরো রান্নাবান্নার শেষে যখন কেচের ঠাকুরকে নিচে ধূপ দেবো তখনই জপ করব। আর এদিকে চলে এসেছি আমি ডিম আলু সেদ্ধ করতে। তো যাই হোক, ডিম কষাটা নামিয়ে দিয়েছি। আর ডিম কষা নামানোর পর তারপরে আমি এখানে সরু সরু পাতলা পাতলা আলু এখানে দিয়ে দিয়েছি, আর দিয়ে লাল শাকটা দিয়ে দিয়েছি। লাল শাকটা আমার কুচালে ভালো হতো, কিন্তু আমি না কুচিয়েই দিয়ে দিয়েছি। আর এটাকে আমার মা যেমন করতো, অনেক সময় আর পোস্ত বাটা দিত, কিন্তু আমি এখানে পোস্ত বাটা দিলে হতো, কিন্তু আমার সময়ের খুব অভাব ছিল। এই পোস্ত বাটা না দিয়ে আমি পোস্ত ছড়িয়ে দিয়েছিলাম। কিন্তু এই শাকটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। ছোটোবেলায় যখন লাল শাক মা করতো, ভাতটা মাখলে পুরো লাল হয়ে যেত, কিন্তু এখনকার শাক কিন্তু ভাত মাখলে ভাতটা কিন্তু অতটা লাল হয় না, একটা ফ্যাকাশে ফ্যাকাশে টাইপের হয়। কি জানি, তখনকার সব জিনিস হয়তো একদম সুন্দর ছিল। আর এইটার মধ্যে শুধু হলুদ আর নুন আর মিষ্টি আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিচ্ছু দিইনি। কিন্তু এটা কিন্তু এইভাবে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। শুধু শাক খেলে খেতে কেমন লাগবে জানি না, আমি অত শাক সবজি ভালোবাসি না, একমাত্র পুঁই শাকটা খুব ভালোবাসি। আর এই লাল শাক ফাল শাক এত কিছু ভালোবাসি না, কিন্তু ইচ্ছা হলো যে একটু লাল শাক কিনে এরকম পোস্ত ছড়িয়ে খাই। পোস্ত বাটাটা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের জন্য না দিয়ে পোস্ত ছড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছ তোমরা, এখন পোস্তটাকে ছড়িয়ে দিলাম, দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে, সরি পোস্ত বলছি, এটা চিনি দিলাম, দিয়ে তারপরে জল দিয়ে দেবো, সেদ্ধ হবে। তারপরে কিন্তু আমি এইটাকে পোস্ত ছড়িয়ে নামিয়ে নেবো। তো চলো, এটা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি।
তো যাই হোক, শাকটা আমার জল দিয়ে সিদ্ধ হয়ে গেছিলো। আর শাকটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে পোস্তটা খুঁজে পাচ্ছি না, জানো, ফ্রিজের মধ্যে কোথায় কোন টিফিন কৌটোর মধ্যে না কোন কৌটোর মধ্যে পোস্তটা ঢুকিয়ে রেখেছি। এত বিরক্তি লাগছিল, এত রাগ লাগছিল যে কী বলবো, পোস্ত কিছুতেই খুঁজে পাচ্ছি না। তারপরে অবশেষে মানে মনে করতেও পারছি না পোস্ত কোথায় রেখেছি। তারপরে অবশেষে পোস্ত ছিলাম, আর পোস্ত পাওয়ার পর তারপরে পোস্তর মধ্যে একটুখানি জল ঢেলে দিলাম। মুছি আজকে যেহেতু মুছিনি, সেই জন্য দুবার করে মুছতে হবে না। আজকে ঘরদোর মোছামুছি করে পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে তারপরে আবার স্নান করব, করে নাইটি কেচে তারপরে নিচে পুজো করব। এই হচ্ছে আমার সারাদিনের রুটিন, মানে সকাল থেকেই অবধি। তারপরে তোমরা জানোই, আশা করছি আমি এখন আর তোমাদেরকে আশা করছি কদিন ধরে বলছি না যে আমি ভালো নেই, কারণ আমি দেখছি ভালো নেই, যত বলছি তত ভগবান বলছে তোকে আর ভালোই করবো। তাই জন্য সব সময় বলতে হয় পজিটিভ কথা, নেগেটিভ কথা একদমই বলতে নেই। পজিটিভ কথা যে আমি ভালো আছি। তো এবার থেকে আমি অনেক জ্যোতিষীদেরও দেখছি যে সবসময় মানে ভালোটা বলতে হয়, ভালো আছি, ভালো খাচ্ছি, ভালো পড়ছি, সবসময় যদি তুমি বলো তাহলে তোমার ভালোটাই হবে। তো আমিও সেটা জেনে নিয়ে এখন আমি বলি না যে আমি ভালো নেই, আমি অল টাইম ভালো আছি। ঠিক আছে, তাহলে চলো এই আর কি। আজকে হচ্ছে জগন্নাথ স্যার, কালকে যেহেতু ভাত খাইনি, কালকে জয় মঙ্গলবার ছিল। আর জয় মঙ্গলবার বলে না, আমি প্রত্যেক মঙ্গলবারই করি। আর দিদি মাঝখানে মাঝে মাঝে বলেছে একটা মঙ্গলবার খেয়ে নেবো। তা সেটা তো সবসময় না, কোনো অকেশন বাড়ি টাড়ি করলে তখন নয় খেয়ে নেবো, কিন্তু তার আগে খাচ্ছি না। কি দিদি বাড়ি গেলাম, দিদিও তো নিরামিষ খায়, মানে মানে কারোর বাড়ি টাড়ি গেলাম, সেখানে হয়তো ভঙ্গ করতে পারি, কিন্তু আমি নিরামিষ খাচ্ছি মঙ্গলের জন্য, আমার মঙ্গলের জন্য, এই যে পলা ধারণ করেছি। তো যাই হোক, সকালবেলাটা অনেকটা বকবক করে নিলাম। আর দেখো, বেশিরভাগটা আমি ভয়েস মেসেজই দিই, সামনাসামনি খুব কম আসি, পার্লারে গিয়ে একটু ভয়েস মেসেজ দিই এই। তো এখন কালকে রাত্রে টক দই পেটেছিলাম, সকালবেলা দেখলাম টক দইটা সব স্নান টান করে নিয়ে এক গ্লাস ঘুল খাবো। আর ভাবি জানো তো সকালবেলা জল খাবার খাবো, কিছু একটা খাবো, কিন্তু এক একদিন কিন্তু যদি কড়া ওষুধ টষুধ খাই, তো সেই জন্য জলমুড়ি খেয়ে এখন বৃহস্পতিবার পুজো করতে যাই, ছাতু ঘোল খেয়ে পুজো করতে যাই। কিন্তু এখন যেটা হয়েছে, আমি যদি 11:30 15 ভাত খাই আর এখন যদি জল খাবার খাই, তাহলে কিন্তু আমার আর ভাত খাওয়ার এনার্জিটা থাকে না। তোমরা জানোই আমি কয়টুকু ভাত খাই। এবারে তারপরে কিন্তু আমার খিদেটা পেয়ে যায় আবার 3:30 4টে থেকে, বুঝেছো? এই হচ্ছে অবস্থা। কিন্তু ওই যে কালকে একটু বাজার নিয়ে এসেছি, তোমার 1 কেজি এলাচদানা নিয়ে এসেছি ঠাকুরের, আর কারি পাতা একটা জিনিস বানাবো, হেয়ার কালার বানাবো। এই কোনো একটা ফেসবুকের দিদি দেখেই আমি তৈরি করব। তো যেটা যার সেটা বলতে আমার কোনো বাধা নেই, তার দেখেই তৈরি করব। তো সেই কারণে সেই জিনিসগুলো আমি পাচ্ছি না, সবই আমার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, শুধু মেথি পাতাটা পাচ্ছি না। যেখানে শাকসবজি বিক্রি হয় সেখানে মেথি পাতা পাচ্ছি না। তো মেথির পাতা না দিলে বলেছে মেহেন্দি দিলেও হবে। তো আমার অনেক দিন, এবার 3 বছরের মেহেন্দির পাতা পড়ে গেছে, ওটা দিলে কি হবে জানি না। একটু করবার চুল, যদি আবার ওটা দিই তাহলে আবার যদি উঠে যায়, এই ভয়েতে আমি দিচ্ছি না। সে যাই হোক, মেহেন্দি পাতা কিনি কিংবা মেহেন্দি প্যাকেট কিনে নিয়ে আসি, ওটা নিয়ে এসে ইচ্ছা আছে বানানো কালারটা। তো যাই হোক, এখন সমস্ত কাজগুলো তোমাদের সামনে করে নিলাম, তোমরা দেখতে পেলে। এবার চলো বাদ বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার কিন্তু যে কাজগুলো দেখাবো সম্পূর্ণ ভয়েস মেসেজে দেখাবো। তো চলো পরে আসছি। তো বন্ধুরা, আমার শাকটা কথা বলতে বলতে তোমাদের সঙ্গে দেখো শাকটা হয়েও গেছে। আর শাকের মধ্যে পোস্ত গুঁড়ো ছড়িয়ে দিলাম। এই পোস্ত নিয়েই কত কাণ্ড, পোস্তর জন্যই এত খোঁজাখুঁজি। আর তারই মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমি গ্যাস অলরেডি সব মুছে নিয়েছি, জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। এবার যেটা আমার কাজ সেটা হচ্ছে আমি ঘরদোর মোছামুছি করব। আর এই রান্না করতে করতেই কিন্তু প্যাসেজে জল দেওয়া, বাড়ির সামনে জল দেওয়া, এগুলো সব করে নিয়েছি। শুধু ঘরটা মোছাই বাকি, কেন দুপুরে তো আবার বেরোবে, বাসি ঘরে বেরোবে। নিচে পুজো বাকি ছিল, পুজো করলাম, এখন জব বাকি। জবগুলো ঠাকুরের জব করবো, গুরুমন্ত্র পাঠ করবো, করার পর তারপরে খাবো, খেয়ে তারপর পার্লারে যাবো। চলো তোমাদের দেখায় আমার ঘরদের পরিষ্কার হয়ে গেছে সব, আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, বিছনা বুছুনেরটা তুলে দিয়েছে, যেটা রেগুলার বলি আমি, আমারটা তুলে দিয়েছি। আমি তো অনেক সকালেই তুলে দিয়েছি। আর এখানে দেখো ঘরদোর মোছামুছি সব হয়ে গেছে। মিঠুকে খাবার দিয়েছি অনেক দেরিতে, মুখের দিকে হাঁ করে বেচারা তাকিয়েছে। এই দেখো এখানে দুধ দিয়ে দিয়েছি। আর আমার বদ্রি পাখির শরীরটা খুব খারাপ, একটা পা নিয়ে উঠতে পারছে না, জানি না কি হয়েছে। চলো, এই যে ঘরদোর সব পরিষ্কার করে নিয়েছি, আর পার্লারেও পুজো করে নিয়েছি, সমস্ত কিছু করে নিয়ে
ঘর দোর ঝাঁকাঝাঁক পরিষ্কার করে টোরে খাবার দাবার সব বেড়ে নিয়েছি। এবার বাদবাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো সকাল থেকে তোমাদের যা কাজ করি সবটাই দেখাই। আর দেখো হাঁড়ি থেকে ভাত বার করে নিয়েছি, এখানে ভাত, আর এখানে আমার খাবার বেড়ে নিয়েছি। এই যে লাল শাক আলু দিয়ে করেছি, ডিমের কারি, আর ঘ্যাটকোল পাতা বাটা। এই যে ডিমের কারির কালারটা কেমন হয়েছে বলো। আর এই যে লাল শাক ভাজা, এগুলো সব ফ্রিজে তুলে দিই, দিয়ে তারপরে খেয়ে দিয়ে বেরোবো। তো ততক্ষণ সাথে থাকো। সকালে পার্লারে যাওয়ার পর তারপর থেকে তোমাদের সঙ্গে আর কথাও বলিনি, আর কোনো কিছু করিও নি। তো মেহেন্দি পাতা যেটা করব বলেছিলাম, যেটা কালার বানাবো, মেহেন্দি পাতাটা কিছুতেই পাচ্ছি না, মানে পাতা তো পাচ্ছি না। বলেছিল মেহেন্দি গুঁড়ো নিতে, সে বড়বাজার ছাড়া মনে হয় পাবো না। তো যাই হোক, সেই সব কারণে আজকে তোমাদের একটা দেখাতে পারলাম না। আর এসে থেকেও আমি এখনও পর্যন্ত জাস্ট এখন বসেছি একটু জব করতে। আর পুতুল এসছে, পুতুল হঠাৎ করে বললো যে একটু ট্যান করবো, অনেকদিন আগেই বলেছিল একটু ট্যান করবে। তো তারপর আর কোনো কথা বলিনি, এখন গত মাসে বলেছিল করবে, তারপর আর করিনি। এখন এসছে করতে, তো ওকে ট্যানটা লাগিয়ে দিয়ে আমি এই এসে বসে জব করছি। এখন ওকে গিয়ে ট্যানটা তুলবো, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে ভিডিওটা শেষ করব। তো সাথে থাকো, দেখতে থাকো। আর বেশিক্ষণ নেই, আর একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে করে রেখে দেবো, ঠিক আছে? তো চলো, এখানে জল গরম করতে দিয়ে দিলাম। আর এখানে দেখো খাবার বেড়ে নিয়েছি, এই যে ডিমের কারি, শসা বেড়ে নিয়েছি, আর একটা আম নিয়ে নিয়েছি। তো বন্ধুরা চলো এবার খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়া করার পর ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, কেননা খাওয়া দাওয়া করে এইসব জল টল খাবো, তারপরে ওষুধ খাবো, তারপরে শোবো, যোগা করবো, অনেক কাজ আছে এরপরও। তো ভিডিওটা বড় করছি না, শেষ করছি। পুতুল এইমাত্র ট্যান করে চলে গেল, এখন ঘড়িতে বাজে প্রায় 11টা হয়ে গেল। তো আমি কোলেস্টেরলের ওষুধ খাবো, আর ওষুধটা খাবো, খেয়ে শুয়ে পড়বো। সবাইকে টাটা, গুড নাইট। সকল সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আমি যত ভালো থাকি তোমরা এই কামনা করো। তো আগামী দিন ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি তোমরা পাশে থেকো, সাথে থেকো।